আলেমের শ্রেণীবিন্যাস নিয়ে যখন যেখানে আমি আলোচনা দেখেছি কিংবা আমার দৃষ্টিপাত হয়েছে, তখনই কেমন জানি আমার হৃদয়ের মাঝে একটা মোচড় মেরে ওঠে। আলেমের শ্রেণীবিন্যাস অনেকে জানেন, তাদেরকে তিন ভাগে ভাগ করে সাধারণত। প্রথম বাকের আলেম হলো যে আলেম এলম অর্জন করে একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য এবং দুনিয়া ও আখিরাতের মুক্তি লাভ করবে সেজন্য। দ্বিতীয় প্রকারের আলেম যে আলেম এলম অর্জন করে অর্থ উপার্জন করবে বলে, রাজত্ব কায়েম করবে বলে, শরীয়তের বিধিবিধান জ্ঞান জানবে বলে। তো ইমাম গাজ্জালী বলেছেন এই দ্বিতীয় প্রকারের যে আলেম তাদের সবসময় ভয় থাকে যে আমি ভুল পথে হাঁটছি, সেজন্য তারা তওবা করার চেষ্টা করে। অনেক সময় তওবা নসিব হয়, অনেক সময় অনেকের তওবা নসিব হয় না। এবং তৃতীয় প্রকারের আলেম যে আলেম এলম অর্জন করে শয়তানের প্ররোচনায় পড়ে। এই কথাটা কেমন জানি খুবই মারাত্মক লেভেলের, যে শয়তানের প্ররোচনায় পড়ে সে এলম অর্জন করছে। অর্থাৎ তাকে মানুষ আলেম বলবে, তাকে মানুষ জ্ঞানী বলবে, এবং সে এই এলম নিয়ে মানুষের মাঝে অহংকার করবে। এই জন্য সে কি করে? এলম অর্জন করে। এই কথাকে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একটা হাদিসকে কোট করেছেন, যে বলছে আমি দাজ্জালের চেয়ে ওই ব্যক্তিকে খুবই ভয় পাই। সাহাবারা জিজ্ঞেস করলেন কে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন দুষ্ট আলেম। কারণ দাজ্জাল যেভাবে আহ্বান করে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, এই আলেমও মানুষকে আহ্বান করে ধ্বংসের পথে নিয়ে যায়। এই আলেমের উদ্দেশ্য শুধু এটা নয় যে মানুষ দিন শিখুক, এই আলেমের উদ্দেশ্য হলো মানুষ তাকে জ্ঞানী বলুক, মানুষ তাকে পণ্ডিত বলুক। তিনি এর পিছনে আরো কিছু বলেছেন ইমাম গাজ্জালী বলছেন মুরুক্ষ এই আলেমের চেয়ে অনেক ভালো। কারণ মুরুক্ষর কাছে জ্ঞান নেই বলে সে কোন সম্পদ মানুষের কাছ থেকে হনন করবে, মানুষকে কিভাবে প্রতারিত করবে, দুনিয়াকে কিভাবে অর্জন করবে, এত কিছু তার জানা নেই বিদেয় তার আকাঙ্ক্ষাও এত নেই। আর যে জ্ঞান অর্জন করে সে দুনিয়াকে কিভাবে রাজত্ব করবে, কিভাবে অর্থ উপার্জন করবে, কিভাবে মানুষকে ঠকাবে, কিভাবে কোন পন্থায় মানুষকে প্রলোভনে ফেলে তার পক্ষে নিয়ে আসবে, সেটা তার জানা আসে বিদায় ওই মূর্খর এই জ্ঞানের চেয়ে অনেক ভালো। এই কথাগুলো খুবই মারাত্মক। এবং তিনি বলছেন অনেক আলেম ওয়াজ নসিহত করে এই জন্য যে মানুষ তার পক্ষে কথা বলবে। কথাগুলো কেমন জানি হৃদয়ে তীর করার মতো, যে মানুষ তাকে জ্ঞানী বলবে, মানুষ তাকে আলেম বলবে, সেজন্য ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত করার জন্য।